আল্লাহর রাসূল নামাজের পরে মোনাজাত করতেছেন, দোয়া করতেছেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আয় আল্লাহ আপনি আমার হিসাবটা সহজ করে দেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তো কোরআনের মধ্যে বলছেন ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা, অচিরেই কিছু মানুষের হিসাব আমি সহজ করে দিব। তাহলে আপনি কেন হিসাব সহজের জন্য দোয়া করেন, কেন কাঁদেন? নবী জবাব দিয়া বলে, আয়েশা রে, হাসরের মাঠটা এত ভয়ঙ্কর, ওই মাঠে প্রত্যেকটা মানুষ উঠবে উলঙ্গ অবস্থায়, পরনে কোনো কাপড় থাকবে না, খতনাবিহীন উঠবে প্রত্যেকটা মানুষ, পায়ে কোনো জুতাও থাকবে না, সবাই শুধু ভয় কাঁদবে, নফসি নফসি বলে কান্না করতে থাকবে। ওইটা বড় ভয়ঙ্কর একটা জায়গা। ওয়া ইজ্জতি ওয়া জালালি, আমার ইজ্জতের শপথ, আমার সম্মানের শপথ, আমি আমার ইজ্জত সম্মানের শপথ করে বলি, লা আজমাউ আলা আবদি খাউফাইনি ওয়া আমনাইন, আমি আমার কোন বান্দার উপরে ভয় এবং নিরাপত্তা দুইটা একসাথে করব না। মানে কি? আল্লাহ বলেন, ইযা আখাফানি ফিদ দুনিয়া আমানতুহু ইয়াউমাল কিয়ামা, যদি দুনিয়ার ভিতরে বান্দা আমার ভয়ে ইবাদত করে, আমার ভয়ে চলে, হাসরের মাঠে আমি আল্লাহ সব ভয় দূর করে দেব। কাইচাইল দারুল উলুম ইসলামিয়া মাদ্রাসা, কাইচাইল নগরকান্দা ফরিদপুরের হাফেজ ছাত্রদের দস্তরবন্দি উপলক্ষে ওয়াজ ও দোয়ার মাহফিল। অধ্যকার আজকের এই মাহফিলের প্রধান অতিথি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসির কোরআন হাফেজ হযরত মাওলানা মুফতি ইসমাইল বুখারী দামাত বরকাতুহু, খতিব বাইতুল মামুর জামে মসজিদ মধ্যবাড্ডা গুলশান ঢাকা। প্রধান বক্তা সারা বাংলায় আলোড়ন সৃষ্টিকারী সুমিষ্ট ভাষী মৌলানা মিজানুর রহমান ফরিদি দামাত বরকাতুহু, মুহতামিম নারানিয়া মাদ্রাসা সাউথা ফরিদপুর। এবং আমার আগে আলোচনা করেছেন বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা মুফতি আব্দুল্লাহ বিন গিয়াস দামাত বরকাতুহু, ওস্তাদ আরবি সাহিত্য বিভাগ মারকাজুল কোরআন ও সুন্নাহ কুষ্টিয়া। সভাপতিত্ব করবেন রাহবারে হক শেখুল হাদিস আলহাজ হযরত মাওলানা মুফতি ইসমাতুল্লাহ কাসিমি সাহেব দামাত বরকাতুহু, পীর সাহেব নগরকান্দা সহ উপস্থিত স্টেজে এবং সম্মুখ পানে জাতির রাহবার হযরত উলামায়ে কেরাম, ওয়ারাসাত আম্বিয়া, মুরব্বিয়ানে আযম, কলিজার টুকরা সমবয়সী যুবক ভাই, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে অবস্থানরত দিন দরদি ইসলাম প্রিয় শান্তি প্রিয় আমার মা ও বোনগণ, সকলকে জানাই হৃদয়ের গভীর থেকে শুকরিয়া। সর্বপ্রথম শুকরিয়া আদায় করছি রব্বুল করিমের, যে রব্বুল আলামিন আল্লাহ জাল্লা জালালুহু আজ্জা ইসমুহু আমাদেরকে এই সুন্দর আয়োজন জান্নাতের টুকরা বাগানে উপস্থিত হয়ে দ্বীনের নিসবতে, কোরআনের মহাব্বতে, রাসূলের মহাব্বতে কিছু সময় দ্বীনি আলোচনা করার, বলার, শোনার সুযোগ দিয়েছেন। শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আকায়ে নামদার তাজেদার মদিনা রবের দুলাল হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়। দুনিয়ার শুরু থেকে আজ পর্যন্ত যত মুমিন মুসলমান পৃথিবীর আনাচে কানাচে যে যেখানে শুয়ে আছে, সকলের রূহের মাগফিরাত কামনা করে সর্বশেষ আজকের যাদের অক্লান্ত শ্রম সাধনা, অর্থ, বুদ্ধি, পরামর্শের মাধ্যমে আজকের এই সুন্দর আয়োজন, তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে মূল আলোচনা শুরু করছি। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সম্মুখে কোরআনে কারীমের সূরাতুল মুমিনুনের মাঝখান দিয়ে কিছু আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ পাক জাল্লা জালালুহু আজ্জা ইসমুহু এই আয়াতগুলোর ভেতরে ইরশাদ করেন, ইন্নাল্লাযীনা হুম মিন খাশিয়াতি রাব্বিহিম মুশফিকুন ওয়াল্লাযীনা হুম বিআয়াতি রাব্বিহিম ইউমিনুন ওয়াল্লাযীনা হুম বিরাব্বিহিম লা ইউশরিকুন ওয়াল্লাযীনা ইউতুনা মা আতাউ ওয়া কুলুবুহুম ওয়াজিলাতুন আন্নাহুম ইলা রাব্বিহিম রাজিউন উলাইকা ইউসারিউনা ফিল খায়রাত হুম লাহা সাবিকুন। আল্লাহ বলেন, নিশ্চয়ই আমার যে সমস্ত বান্দা এবং বান্দিগণ রবের ভয়ে ভীত থাকবে। কার ভয়ে? একটু জোরে বলেন, কার ভয়ে? রব। আমাদের রব কে? আল্লাহ।
আল্লাহর ভয় যাদের অন্তর প্রকম্পিত থাকবে, আল্লাহর ভয় যাদের হৃদয়টা ভীত থাকবে, সন্ত্রস্ত থাকবে, ইবাদত করে আল্লাহর ভয়ে, নামাজ পড়ে আল্লাহর ভয়ে, জিকির করে আল্লাহর ভয়ে, সব কাজ করে কার ভয়? আল্লাহর ভয়ে। আল্লাহর ভয়ে যাদের হৃদয়টা ভীত থাকবে, আল্লাহ বলেন ওয়াল্লাযীনা হুম বিআয়াতি রাব্বিহিম ইউমিনুন, এবং যারা আমার আয়াত, আমার নিদর্শন, আমার কিতাব এগুলোর প্রতি বিশ্বাস রাখবে। আমি আল্লাহ তাআলা কিতাব নাজিল করেছি এটার প্রতি বিশ্বাস রাখবে, এই আসমান জমিন আমি সৃষ্টি করেছি এটার প্রতি বিশ্বাস রাখবে, এই সব কিছু আমার দান এটার প্রতি বিশ্বাস থাকবে। আল্লাহ বলেন এই গুণগুলো যাদের মধ্যে থাকবে, এরপরে আল্লাহ বলেন ওয়াল্লাযীনা হুম বিরাব্বিহিম লা ইউশরিকুন, তারা তাদের রবের সাথে কাউকে শরীক করবে না। তারা রবের সাথে কাউকে শরীক করবে না, কারোর সাথে রবের সাথে শিরিক করবে না, শিরিকের গুনাহ থেকে পবিত্র থাকবে। এবং ওয়াল্লাযীনা ইউতুনা মা আতাউ ওয়া কুলুবুহুম ওয়াজিলাতুন আন্নাহুম ইলা রাব্বিহিম রাজিউন, আল্লাহ বলেন যে রব তাদেরকে যে নেয়ামত দিয়েছেন, তাদের যে অর্থ কড়ি, টাকা পয়সা, সম্পদ, সহায় আল্লাহ দান করেছেন, এগুলো আল্লাহর পথে তারা খরচ করবে এই ভয়ে যে একদিন আমাকে রবের কাছে ফিরে যেতে হবে। কোন ভয়ে? এই ভয়ে যে একদিন আমাকে কোথায় যেতে হবে? আমার রবের কাছে ফিরে যেতে হবে। ইলা রাব্বিহিম রাজিউন, রবের কাছে আমাকে ফিরে যেতে হবে। আমার ভাইরা একটু বলেন তো, আমাদের এই যে টাকা পয়সা, অর্থ কড়ি, এগুলো কার দেওয়া? আল্লাহ। কে দিয়েছেন? আল্লাহ। আল্লাহর দেওয়া জান, আল্লাহর দেওয়া মালকে আল্লাহর পথেই সে খরচ করবে এই ভয় নিয়ে যে একদিন তো ওই জানেরও হিসাব দিতে হবে, মালেরও হিসাব দিতে হবে, এই জন্য এটার সঠিক ব্যবহারটা সে করবে। তো আল্লাহ পাক বলেন উলাইকা ইউসারিউনা ফিল খায়রাত, এই বান্দাগুলো যারা, এই বান্দা যারা, এরা সৎ কাজের প্রতিযোগিতা করে এবং সেই প্রতিযোগিতায় তারা বিজয় লাভ করে। সুবহানাল্লাহ। এখন সৎ কাজ যারা করবে, আল্লাহর ভয় যাদের ভেতরে থাকবে, এদেরকে আল্লাহ কি পুরস্কার দিবেন? কোরআনে কারীমের আরেক জায়গায় আল্লাহ বলেন সারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, আল্লাহ বলেন তোমরা ইবাদতের প্রতিযোগিতা করো, ইবাদত করতে প্রতিযোগিতা করতে হবে। কেন? কিসের জন্য? ওই জান্নাত লাভের জন্য, যেই জান্নাত আমি আল্লাহ তাআলা বানায় রেখেছি, আমার পক্ষ থেকে তোমাদের জিন্দেগীর গুনাহ মাফ করে দিয়ে আমি এই জান্নাতে তোমাদেরকে প্রবেশ করাবো, যেই জান্নাতের প্রশস্ততা হবে জমিন থেকে আসমান পর্যন্ত। এত আস্তে বলেন কে সুবহানাল্লাহ। এই জান্নাতে আমরা যেতে চাই। কারা কারা চাই? সবাই চাই তো? আল্লাহ পাক আমাদের সকলকে আল্লাহর জান্নাতের মেহমান হিসেবে কবুল করেন, বলেন আমিন। বন্ধুগণ আমার, আল্লাহর জান্নাতে যাইতে হইলে আমাদের ভেতরে একটা গুণ লাগবে, সেই গুণটার নাম হলো আল্লাহর ভয়। আমাদের ভেতরে তৈরি করতে হবে। কার ভয়? আল্লাহর ভয়। জোরে বলেন কার ভয়? আল্লাহর ভয়। আল্লাহর ভয় যদি আমাদের অন্তরে থাকে তাহলে আমরা ভালো থাকবো, আমরা ইবাদত করব, গুনাহমুক্ত থাকতে পারবো। কথা ঠিক কিনা? সাহাবায়ে কেরামের হালত এমন ছিল যে সব সময় তারা আল্লাহ তাআলার ভয়ে ভীত থাকতেন, আর এই কারণে তারা ছোট্ট একটা গুনাহ যদি তাদের কখনো হয়ে যেত, এত কান্না তারা কাঁদতেন, এত অস্থির তারা হয়ে যেতেন যে আল্লাহ পাক সাথে সাথে ওহী নাজিল করে আবার বলতেন যে তোমার সব গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে। আর আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, রাত থেকে সকাল পর্যন্ত এত গুনাহ করি, এত পাপ করি, এত অপরাধ করি, এরপরও আমাদের ভেতরে কোনো অনুশোচনা জাগে না, আমাদের ভেতরে কোনো ভয় কাজ করে না, আমাদের ভেতরে মরণের ভয় নাই, কবরের ভয় নাই, হাসরের ভয় নাই, পুলসিরাতের ভয় নাই, আল্লাহর সামনে যে দাঁড়াইতে হবে এই ভয় আমাদের ভেতরে আর নাই। দেখেই আমরা প্রতি মুহূর্তে শুধু গুনার কাজ করতেই থাকি, গুনার কাজের প্রতিযোগিতা চলে আমাদের, কে কত বড় পাপ করতে পারে, কে কত বড় দুঃসাহসিকতা করতে পারে। কথা ঠিক কিনা? এগুলো হলো জাহান্নামীদের কাজ। এগুলো কাদের কাজ? এখন আপনি আমি কি জান্নাতীদের কাতারে থাকবো না জাহান্নামীদের কাতারে? জোরে বলেন। আল্লাহ বলেন আমার ভয় যার অন্তরে থাকবে আমি আল্লাহ তাকে জান্নাত দিয়ে দেব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। রব বলেন আমার ভয় যার অন্তরে থাকবে, আমি আল্লাহ তাআলার ভয়ে যার হৃদয়টা ভীত বিহ্বল থাকবে, সন্ত্রস্ত থাকবে, আর এই ভয়ের কারণে নিজের মনে যা চাইবে
চাইবে এগুলো সে করতে পারবে না, ভয় তার ভিতরে কাজ করবে। এতটুকু গুণ যদি কোনো মানুষের অর্জন হয়ে যায়, আল্লাহ বলেন আমার জান্নাত তার ঠিকানা হয়ে যায়। ভাইরা আমার, বন্ধুগণ আমার, সৃষ্টির প্রত্যেকটা জিনিস মালিকের ভয়ে ভীত সন্ত্রস্ত। ভয় এমন একটা গুণ, এই আল্লাহর ভয় অন্তরে অর্জন করা ছাড়া কোনো মুমিন হতে পারবে না, কোনো ইমানদার ইমানওয়ালা হইতে পারবে না, কোনো মুসলমান থাকতে পারবে না। প্রখ্যাত মুহাদ্দিস ইবনে রাজাব হাম্বলি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহ তাআলার ভয় তোমার অন্তরে তুমি অর্জন করো, এমন ভাবে তুমি আল্লাহর ভয় অর্জন করবা, আল্লাহর ভয়ে সব আল্লাহর ফরজ বিধানগুলো মেনে নিবা, আর যত হারাম কাজ আছে ওগুলো তুমি ছেড়ে দিবা। কোন হারাম কাজ যেন তোমার দ্বারা সংগঠিত না হয়, এটা হলো তোমার জন্য একটা ফরজ দায়িত্ব। যদি এর সাথে নফল করতে পারো আর যদি মাকরু কাজও ছাড়তে পারো, তাহলে এটা তোমার জন্য হলো একটা মুস্তাহাব দরজা, আরো বেশি প্রশংসনীয় মাকামে মাহমুদের স্থান। আর যদি এটা নাও পারো, তাও অন্তত পক্ষে ফরজ দায়িত্বটুকু তুমি পালন করার চেষ্টা করো। ইবনুল কাইয়িম জাওজি রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, মানুষের জীবনটা হলো একটা পাখির মতো। কার মতো? জোরে বলেন, কার মতো? পাখির মতো। বলে পাখির দুইটা ডানা থাকে আর একটা মাথা থাকে, এই তিনটা মিলা পাখি। অতএব যদি পাখির মাথা ঠিক থাকে, ডানা ঠিক থাকে, এই পাখি আকাশে উঠতে পারে। যদি পাখির ডানা দুইটা কেটে দেওয়া হয়, তো এই পাখি আকাশে উঠতে পারবে না। আর মাথা কেটে দিলে এই পাখি আর বাঁচবে না। ইবনুল কাইয়িম জাওজি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহ তাআলার ভয় মুমিনের অন্তরে হলো পাখির দুইটা ডানার মতো। আল্লাহর ভয়ে ইবাদত করবে, আল্লাহর ভয়ে নামাজ পড়বে, আল্লাহর ভয় নিয়ে মুমিন চলবে, জিকির করবে, সব কিছু করবে। কার ভয়ে? ও মুসলমান, আওয়াজ দিয়ে বলেন কার ভয়? আল্লাহর ভয়ে মানুষ জিকির করবে, আল্লাহর ভয়ে নামাজ পড়বে। আর যার ভিতরে আল্লাহর ভয় নাই, পরকালের ভয় নাই, কবরের ভয় নাই, হাসরের ভয় নাই, তার ইবাদতেরও কোনো চিন্তা নাই। সঙ্গত কারণে আমরা দেখতে পাই, শীতের রাত যখন হয়, প্রচন্ড কুয়াশা পড়ে, গ্রামগঞ্জে নদীমাতৃক এলাকা প্রচুর পরিমাণে কুয়াশা যখন পড়ে, কিছু কিছু মুরব্বী মানুষ এই কুয়াশার ভিতরে, ঠান্ডার ভেতরে ঠান্ডা পানি দিয়া ওযু কইরা একটা চাদর কোনো মতে গায়ে মুড়ি দিয়া সে মসজিদে চলে যায়, জিকির করতে করতে আল্লাহর ঘরে আসে ফজরের নামাজ জামাতে পড়ার জন্য। কার ভয়ে? তো আওয়াজ দিয়ে বলেন কার ভয়? আর এর বিপরীতে একজন যুবক, 30 বছরের যুবক, এই আল্লাহর বান্দা এশার নামাজটাও পড়ে না, ফজরের নামাজও পড়ে না, সারাদিন গুনাহ করে, পাপ করে, অন্যায় করে, তার ভেতরে আল্লাহর ভয় নাই। এজন্য আল্লাহ বলেন, আমার ভয় ছাড়া তুমি আমার জান্নাতে যেতে পারবা না। ও মুসলমান ইমানদার, আল্লাহর ভয় যতক্ষণ আমার আপনার অন্তরে না আসবে, ততক্ষণ ঈমানের মজা আসবে না, ততক্ষণ পর্যন্ত আমরা আল্লাহর প্রিয় হইতে পারবো না। নামাজ পড়লেও নামাজ কবুল হবে না। যত ভালো কাজ করবে, একটা ভালো কাজও আল্লাহর পছন্দ হবে না, কারণ আপনার ভিতরে আল্লাহর ভয় নাই। ভয় এমন একটা জিনিস, যে জিনিসটা প্রত্যেক নবী পর্যন্ত এটা আমল করে গেছে। আমি আগেই বলেছি, আল্লাহর ভয় আল্লাহর সৃষ্টির প্রত্যেকটা মাখলুক ভীত সন্ত্রস্ত থাকে। সব আল্লাহর পরিচয় জানে, এই জন্য তারা সব সময় আল্লাহর ভয় ভীত সন্ত্রস্ত থাকে। ভাইরা আমার, বন্ধুগণ আমার, আল্লাহ পাক নবীদের চরিত্র কোরআনের মধ্যে বর্ণনা করতে গিয়ে বলেন, আল্লাযীনা ইউবাল্লিগুনা রিসালাতিল্লাহি ওয়া ইয়াখশাউনাহু ওয়া লা ইয়াখশাউনা আহাদান ইল্লাল্লাহ। আল্লাহ বলেন, আমার পয়গম্বর যারা দুনিয়ার ভিতরে আমি আল্লাহ নবুয়তের দায়িত্ব দিয়ে প্রেরণ করেছি, ওই মানুষগুলো সব সময় আমার ভয়ে তারা ভীত। আল্লাহর ভয়ে এক একজন পয়গম্বর শুধু কান্না করতেন, কাঁদতে কাঁদতে তাদের জামা ভিজে যেত।
সাইয়েদুনা আদম আলাইহিস সালাম আল্লাহ তাআলার ভয়ে এই পরিমাণ ভীত সন্ত্রস্ত, ছোট্ট একটা ভুলের কারণে দীর্ঘ 30টা বছর জমিনে নেমে কাঁদছে। শুধু আল্লাহর ভয়ে তিনি কাঁদছেন, আল্লাহর আযাবের ভয়ে কাঁদছেন। নূহ আলাইহিস সালাম আল্লাহর ভয়ে এত পরিমাণে কান্না করছেন, তাফসীরের কিতাবের মধ্যে উল্লেখ করেছেন পয়গম্বর নূহের নাম ছিল আব্দুল গাফফার। নামটা জানা রাখেন, কি নাম? জোরে বলেন। এই ওয়াজ মাহফিল আর তাফসীরের মজলিসগুলোতে আসলে কি হয় জানেন, কিছু কিছু তথ্য পাওয়া যায়, মাসআলা পাওয়া যায়, যেগুলো অনেক সময় আপনাদের জানা থাকে না। এই যে একটা প্রশ্ন করলাম, উত্তর দিতেছেন, একটা জিনিস জানা হয়ে গেল। কথা ঠিক কিনা? অনেকের হয়তো এই জিনিসটা জানা ছিল না যে নূহ আলাইহিস সালামের আসল নাম কি। নূহ আলাইহিস সালামের আসল নাম কি বলেন? আব্দুল গফফার। কিন্তু আল্লাহর বান্দাকে নূহ কেন বলা হয়? নূহ শব্দটা নিহুন থেকে আসছে, মানে হলো বিলাপ করা, কান্না করা। আল্লাহর পয়গম্বর আল্লাহর ভয়ে এত পরিমাণে কাঁদতে 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 তার জামা ভিজে যেত, বুক ভিজে যেত। এজন্য তাকে তার আসল নাম বাদ দিয়া নূহ নামে ডাকা হয়, মানে হলো অধিক পরিমাণে ক্রন্দনকারী। মুসলমান ইমানদার পয়গম্বর দাউদ আলাইহিস সালাম আল্লাহ তাআলার ভয়ে এত পরিমাণে কাঁদতেন। তাফসীরের কিতাবের মধ্যে উল্লেখ করেছেন তামাম পৃথিবীর মানুষের কান্নার পানিগুলো যদি এক জায়গায় একত্রিত করা হয়, পয়গম্বর দাউদের কান্নার সমান হবে না। দাউদ নবী সহ তামাম পৃথিবীর মানুষের কান্নার পানিগুলো যদি এক জায়গায় একত্রিত করা হয়, পয়গম্বর নূহের কান্নার সমান হবে না। পয়গম্বর নূহ সহ তামাম পৃথিবীর মানুষের কান্নার পানিগুলো যদি এক জায়গায় একত্রিত করে দেওয়া হয়, আদম আলাইহিস সালামের কান্নার সমান হবে না। আল্লাহর পয়গম্বর আদম এত পরিমাণে কান্না করেছেন, তাফসীরের কিতাবে লেখেন ওনার কান্না সহ তামাম পৃথিবীর মানুষের সব কান্নার পানিগুলো যদি এক জায়গায় একত্রিত করা হয়, আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর তায়েফের একদিনের কান্নার সমান হবে না। ভাইরা আমার, বন্ধুগণ আমার, আব্দুল্লাহ ইবনে মাসউদ বর্ণনা করেন পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার ভয়ে এত পরিমাণে কান্না করতেন, এত পরিমাণে কাঁদতেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন ইনতাহাইতু ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া ইউসাল্লি। আমি আল্লাহর রাসূলের কাছে আসলাম, দেখলাম আল্লাহর রাসূল কাঁদতেছেন আর তার ভেতর থেকে গোমানি শব্দ নামাজে। তখন তিনি নবী এমন ভাবে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতেছেন কাআজ ইউরিল মিরজাল, যেমন ঘন্টার ধ্বনির টুক 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 আওয়াজ হয়। আল্লাহর নবীর সিনা মুবারক থেকে কান্নার গোমানি শব্দগুলো এমন ভাবে পাওয়া যাইত। নামাজ শেষ করে আব্দুল্লাহ ইবনে মাসউদ জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলা আপনার জিন্দেগীর গুনাহ মাফ করে দিয়েছেন, তাও কেন আপনি এত বেশি পরিমাণে কান্না করেন? আল্লাহর রাসূল জবাব দেয়া বলেন, আল্লাহর কোরআনে আল্লাহ জাহান্নামের কথা বলেছেন, আল্লাহর কোরআনে আল্লাহ হাসরের কথা বলছেন। ওই আয়াতগুলো যখন আমার সামনে আসে, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ নিজেকে ঠিক রাখতে পারি না। এই জন্য আল্লাহর রাসূল এত পরিমাণে কাঁদতেন, গোঙানি শব্দ নবীর বুক থেকে শোনা যাইত। সুবহানাল্লাহ। আর আমি আর আপনি সারাটা দিন গুনাহ করে কাটাই, মিথ্যা কথা বলি, চুরি করি, গীবত করি, শিকায়াত করি, বাটপারি করি। কোনদিন একদিনও মনেও হয় না, একটু অনুশোচনাও জাগে না যে আজকে একটু তওবা করে আল্লাহর কাছে ভালো হওয়া দরকার। যা করছি সব আল্লাহ মাফ করে দেখ, আর জীবনে করব না, একটু ভালো হব, এই অনুশোচনাও আমাদের আসে না। কথা ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? অথচ যুগের বড় বড় ওলিরা সবাই কাঁদছেন কার ভয়ে? জোরে বলেন কার ভয়? আল্লাহর ভয়ে তারা কাঁদছেন, প্রচুর পরিমাণে কাঁদছেন। আমি যদি একজন একজন করে জীবনী বলতে শুরু করি, কয়েক ঘন্টা যাবে এদের জীবনী বলতে। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর ভয়ে কাঁদছেন। আবু বকর সিদ্দিক আল্লাহর ভয়ে কাঁদতেন। কি পরিমাণে কাঁদতেন? আবু বকরের প্রশংসায় আল্লাহ তাআলা কোরআনের ভিতরে 3টা আয়াত নাযিল করেছেন, বলেন সুবহানাল্লাহ। আবু বকর দানশীল ছিলেন, আল্লাহর ভয়ে ভীত সন্ত্রস্ত ছিলেন, আল্লাহর কোরআনকে নির্দ্বিধায় মেনে নিয়েছেন। আল্লাহ বলেন ফাআম্মা মান আতা ওয়াত্তাকা ওয়া সাদ্দাকা বিল হুসনা ফাসানুয়াসসিরুহু লিল ইউসরা। আল্লাহ বলেন আমার আবু বকরের ভিতরে 3টা গুণ পাওয়া যায়। কয়টা গুণ? 3টা গুণ আবু বকরের ভিতরে পাওয়া গেছে। 1 নম্বর
নাম্বার আবু বকর দানশীল, 2 নাম্বার আবু বকর আল্লাহর ভয়ভীত, 3 নাম্বার আবু বকর কোরআন হাদিসের কথাগুলো নির্দ্বিধায় মানতেন। এজন্য শুধু আবু বকর না, তার নাম সিদ্দিক। কথা ঠিক কিনা? আল্লাহ বলেন এই 3 গুণ কিয়ামত পর্যন্ত যদি কোনো মানুষের ভিতরে অর্জন হয়ে যায়, আল্লাহ বলেন তাইলে আমি আল্লাহ ফাসানুয়াসসিরুহু লিল ইউসরা, জান্নাতের রাস্তা তার জন্য সহজ করে দিব। ওই বান্দা খুব তাড়াতাড়ি আমার জান্নাতে যেতে পারবে, জান্নাতের আমলগুলো তার জন্য সহজ হয়ে যাবে। এই জন্যই তো আমরা দেখি কিছু মুরব্বী মানুষ তাহাজ্জুদের নামাজ তার মিস হয় না, জামাতের সাথে তার নামাজ মিস হয় না, মুখ দিয়া মিথ্যা কথা যত চেষ্টা করেন একটা মিথ্যা তার জবান দিয়া বের করা যায় না, অন্যায় অপকর্ম কি এটা সে বুঝে না। কারণ হলো আল্লাহর ভয় তার অন্তরে এত বেশি পরিমাণে বিরাজমান, এই ভয়ে সে দুনিয়ার কোনো অন্যায় করতে পারে না। মুসলমান ইমানদার আবু বকর সিদ্দিক এত বেশি ইবাদত গুজার ছিলেন, দুনিয়ার ভিতরে আল্লাহ তাআলা রাসূলের জবানে জান্নাতের সুসংবাদ শুনাইছেন, তারপরেও তিনি ইবাদত করেন, বেশি ইবাদত করেন, বেশি ইবাদত করেন। একদিনের একটা ঘটনা, তিনি বেলালে হাবশির মতো একজন কৃতদাসকে আজাদ করলেন, করার পরে রাসূলুল্লাহর কাছে আসছেন তিনি এক মোটা কাপড় পরিধান করে আসছেন। অথচ আবু বকর সিদ্দিক ছিল মক্কার অনেক বড় একজন ধনী ব্যক্তি, 70টা দোকানের মালিক ছিল। কয়টা? কথা বলেন কয়টা? 70টা কাপড়ের দোকান ছিল আবু বকর সিদ্দিকের। ওই যুগে মক্কার ভিতরে 70টা কাপড়ের দোকান মানে বর্তমানে ধরেন ঢাকার ইসলামপুরে 70টা কাপড়ের দোকানের সমান। যদি কোনো ব্যক্তির ইসলামপুরে 70টা কাপড়ের দোকান থাকে, এটা কি গরিব না বড়লোক? কথা কয় না, গরিব না বড়লোক? কেমন বড়লোক? একটা দোকান যার মালিক হয়, একটা দোকানের যদি ইসলামপুরে কেউ মালিক হয়, তাহলে বুঝা নিবেন সে অন্তত পক্ষে কয়েক কোটি টাকার মালিক। কথা ঠিক কিনা? কয়েক কোটি টাকার মালিক হওয়া ছাড়া ইসলামপুরে একটা দোকানের মালিক হওয়া সম্ভব না। তাহলে 70টা দোকান যদি মালিক হয়, তাহলে সে 1 কোটি টাকা করে হলো 70 কোটি টাকার মালিক, 2 কোটি করে হলো 140 কোটির মালিক। কথা ঠিক কিনা? শত শত কোটি টাকার মালিক আবু বকর সিদ্দিক, কিন্তু এই পুরা সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করতেছে। তো বেলালে হাবশিরে আজাদ করে রাসূলুল্লাহর কাছে গেছে মোটা কাপড় পরিধান করে। কি কাপড়? ভাইয়ারা আমার বন্ধুগণ, আমার হাদিসের কিতাবের মধ্যে ঘটনা আসছে আবু বকর সিদ্দিক মোটা কাপড় পরছেন, অথচ তার পরনে রেশমি কাপড় থাকার কথা। সুন্দর সুন্দর কাপড় আবু বকরের পরনে থাকার কথা। 70টা কাপড়ের দোকানের কাপড়গুলো আল্লাহর পথে ব্যয় করে দিয়েছেন, অর্থ সম্পদ সব আল্লাহর পথে খরচ করছে। মোটা কাপড় পরে আবু বকর নবীর দরবারে হাজির। জিবরিল ফেরেশতা তিনিও মোটা কাপড় পরে আসছেন রাসূলুল্লাহর কাছে। আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার আবু বকরের প্রশংসা আসমানের মালিক আল্লাহ, আসমানের ফেরেশতাদের সাথে আবু বকরের গুণ কীর্তন করতেছেন। কেমন গুণ কীর্তন? জিবরিল বলেন, এই যে দেখেন আমিও মোটা কাপড় পরিধান করে আসছি। আল্লাহ আসমানের মালিক আল্লাহ আসমানের ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ও ফেরেশতা রে, আমার আবু বকর তার সম্পদ সহায় যা ছিল সব আমার পথে খরচ করছে। আবু বকর আজ মোটা কাপড় পরে মসজিদের ভিতরে আসছে, আমার বন্ধুর সাথে সাক্ষাৎ করতেছে। তোমরাও আবু বকরের সুন্নত পালন অর্থে অন্তত আজকের এই সমাবেশটায় আবু বকর যেই মোটা কাপড় পরিধান করছে, তোমরাও সেইটা পরিধান করো। বন্ধুগণ আমার, আবু বকর সিদ্দিকের পোশাক আসমানের ফেরেশতারা এখন পরিধান করেছেন। আল্লাহ পাক আবু বকরের প্রশংসা ফেরেশতাদের মাঝে করতেছেন। জিবরিল ফেরেশতা ঘটনা নিয়ে নবীজির কাছে এসে ওহী নিয়ে নবীজির কাছে আবু বকরের প্রশংসা করতেছেন। আর এই কথাগুলো আবু বকর সিদ্দিক নিজের কানে শুনতেছেন। জিবরিল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আবু বকরকে একটু সালাম দেন। আমার পক্ষ থেকে সালাম বলেন, আল্লাহর পক্ষ থেকে সালাম বলেন।
আসমানের ফেরেশতাদের পক্ষ থেকে আবু বকরকে সালাম বলেন। যখন সালাম দিছে আবু বকরের দুইটা চোখ দিয়ে পানি পড়া শুরু করছে। জিবরিল সালাম দেওয়ার পরে বলে, আল্লাহ তাআলা আবু বকরের কাছে জানতে চাইছে আবু বকর কি এখনো আল্লাহ তাআলাকে ওইরকম ভয় পায়, ওইরকম মোহাব্বত করে? আল্লাহর মোহাব্বত আবু বকরের দিলে এখনো ওইরকম আসেনি? আবু বকর সিদ্দিক প্রশ্নটা শুনে কাঁদে আর বলে, ও ইয়া রাসূলুল্লাহ, এটা কেমন প্রশ্ন আমাকে করলেন? আমার সব যদি চলেও যায় আমার অন্তরে মালিকের মোহাব্বত বিন্দু পরিমাণ কমবে না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের শুরুতে নদী যেন বয়। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের শুরুতে নদী যেন বয়। ছলনার হাতছানি যতই আসুক, ছলনার হাতছানি যতই আসুক, পিছনে ফিরেও তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। কথা ঠিক কিনা? এই মোহাব্বত আমার আপনার অন্তরে অর্জন করা লাগবে। রাজি আছেন? কথা বলেন, রাজি আছেন কিনা? ইনশাআল্লাহ। কথা কয় না রে, রাজি আছেন? ইনশাআল্লাহ। কার ভয় অন্তরে থাকা লাগবে? আল্লাহ। না, আওয়াজটা হয় নাই। কার ভয়? আল্লাহর ভয়। তাই আল্লাহর ভয় অন্তরে রাখা বেশি করে নামাজ ছেড়ে দেওয়া লাগবে। সারা রাত মাহফিল শুনবো, ফজরের নামাজে ঘুমায় থাকবো। কারা কারা আছেন একটু হাত উঠান। মাশাআল্লাহ, হাত তুলে ফেলছে দেখা যায়। বাঙালি जोश में होश रखना चाहिए। কথা ঠিক কিনা? সারা রাত মাহফিল শুনা ফজরের নামাজ জামাতে না পড়লে কি পরিমাণ সওয়াব হবে? কথা কন না কেন? সওয়াব হবে। আর সারা রাত মাহফিল শুনলেন না কিন্তু এশার নামাজ জামাতে পড়ছেন আর ফজরের নামাজ জামাতে পড়ছেন, তাহলে কি পরিমাণ গুনাহ হবে? কেমন সওয়াব হবে? একটা হাদিস শোনাই, আমল করতে রাজি আছেন তো? কথা বলেন, রাজি আছেন? ওয়াদা করতেছেন? আল্লাহর রাসূল বলেন, ওসমান বিন আফফান থেকে বর্ণিত, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সাল্লাল ইশা মা জামাআতিন ফাকান্নামা সাল্লা নিসফাল লাইল ওয়া মান সাল্লাস সুবহা মা জামাআতিন ফাকান্নামা সাল্লা কুল্লাল লাইল। রাসূল হাবিব বলেন, এশার নামাজ যদি কোনো মুমিন মুসলমান জামাতের সাথে পড়ে, আধা রাত জামাতে নামাজ পড়ার সওয়াব আল্লাহ তাকে দিয়ে দেয়। আর যদি ফজরের নামাজটাও কেউ জামাতের সাথে পড়ে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা সারাটা রাত নফল নামাজ পড়ার সওয়াব তাকে দিয়ে দেয়। অথচ সে কি সারা রাত নামাজ পড়ছে না, বাসায় আরাম করছে? সে আরাম করছে, শুধু 2টা ওয়াক্ত নামাজ জামাতে পড়ছেন, বিনিময়ে সারা রাত সওয়াব নিয়ে গেছে। এই সওয়াব কি আপনারা নিতে রাজি আছেন? জোরে বলেন, রাজি আছেন? তাহলে এশার নামাজ, এই যে বয়ান ছেড়ে দিলে নামাজ বাদ দিয়া বাজারে যায় চা খাবেন কে কে? হ্যাঁ, নাকি জামাতের সাথে নামাজ পড়বেন ইনশাআল্লাহ? রাজি আছেন? আচ্ছা, আজকের আলোচনার একদম শেষ দিকে চলে আসছে। এখন শুনেন, যেই মুসলমানের হৃদয় আল্লাহর ভয় থাকবে, আল্লাহর ভয়ে মুসলমানের প্রত্যেক কদম চলবে। আল্লাহ বলেন, আমি আল্লাহ 1 নাম্বার পুরস্কার তোমার জিন্দেগির সব গুনাহগুলো মাফ করে দেব। 2 নাম্বার পুরস্কার আল্লাহ বলেন, আমার ভয় নিয়ে দুনিয়ার মধ্যে যদি কোনো মুসলমান চলে, তাহলে আমি আল্লাহ পরকালে তারে কোনো ভয় দেখাবো না। পরকালটা বড় ভয়ের জায়গা। যেই ভয়ে নবী কাঁদেন, যেই ভয়ে ফেরেশতা কাঁদে, যেই ভয়ে কুল মাখলুকাত সবাই কাঁদছেন, আল্লাহর রাসূল নামাজের পরে মোনাজাত করতেছেন, দোয়া করতেছেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। আয় আল্লাহ,
আপনি আমার হিসাবটা সহজ করে দেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তো কোরআনের মধ্যে বলছেন ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা, অচিরেই কিছু মানুষের হিসাব আমি সহজ করে দিব। তাহলে আপনি কেন হিসাব সহজের জন্য দোয়া করেন, কেন কাঁদেন? নবী জবাব দিয়া বলে, আয়েশা রে, হাসরের মাঠটা এত ভয়ঙ্কর, ওই মাঠে প্রত্যেকটা মানুষ উঠবে উলঙ্গ অবস্থায়, পরনে কোনো কাপড় থাকবে না, খতনাবিহীন উঠবে প্রত্যেকটা মানুষ, পায়ে কোনো জুতাও থাকবে না, সবাই শুধু ভয় কাঁদবে, নফসি নফসি বলে কান্না করতে থাকবে। ওইটা বড় ভয়ঙ্কর একটা জায়গা। সবাই সেদিন কান্না করবে, কাঁদতে কাঁদতে চোখের পানি শেষ হয়ে যাবে, রক্ত পড়া শুরু করবে, ঘামের নদী বয়ে যাবে। আল্লাহর রাসূল বলেন, আয়েশা রে, আল্লাহ পাক ওই হাসরের মাঠে যদি কোনো মানুষ খালি একবার জিজ্ঞেস করেন, লিমা ফালতা হাযা ওয়া লিমা লাম তাফআল, আল্লাহ যদি জিজ্ঞেস করেন, এ বান্দা এই কাজটা কেন করছো আর এইটা কেন করো নাই, নবী বলেন ওই ব্যক্তির জীবন বরবাদ হয়ে যাবে, ও ধ্বংস হয়ে যাবে। কারণ দয়াময় রহমান সেদিন কহার নাম ধারণ করবেন, জব্বার নাম ধারণ করবেন, তার একটা প্রশ্নের উত্তর দেওয়ার ক্ষমতা কারো কাছে থাকবে না। মুসলমান ইমানদার ভয় এত বেশি পরিমাণ সেই মাঠে থাকবে। দুনিয়ার মানুষ সুপারিশের জন্য যাবে, আদম আলাইহিস সালামের কাছে গিয়ে বলবে, আমাদের জন্য একটু সুপারিশ করেন। আদম আলাইহিস সালাম গন্ধম ফলের কথা মনে করে বলবেন, আমার সন্তান, আজকের এই মাঠে সুপারিশ করা আমার পক্ষে সম্ভব না, আমি ভেতর নিজেই কাঁদতেছি, যাও তোমরা আমার সন্তান ইব্রাহিমের কাছে যাও। সবাই ইব্রাহিমের কাছে আসবেন। পয়গম্বর ইব্রাহিম বলবেন, আমার পক্ষেও সম্ভব না, দুনিয়ার ভিতরে আমি নমরুদের ব্যাপারে বলেছিলাম ইন্নী সাকিব, আমি অসুস্থ, আসলে তখন আমি সুস্থ ছিলাম। আল্লাহ যদি আমারে জিগায়, ইব্রাহিম কেন তুমি মিথ্যা বলছিলা, আমার কোনো জবাব দেওয়ার ক্ষমতা নাই। যাও তোমরা ইউসুফের কাছে, ইউসুফ নবীর কাছে আসবেন, তিনিও এইভাবে বিদায় দিয়া দিবেন। যাবেন ঈসা নবীর কাছে, তিনিও বিদায় দিয়া দেবেন। রাহমাতুল লিল আলামিনের কাছে সর্বশেষ আসবেন, রাহমাতুল লিল আলামিন। সেদিন এই সব মানুষের জন্য তিনি সুপারিশ করবেন। ভাইয়েরা আমার, বন্ধুগণ আমার, বুঝানোর উদ্দেশ্য এই মাঠটা বড় ভয়ঙ্কর, খুব ভয়ের জায়গা। কিন্তু আল্লাহর রাসূল বলেন, দুনিয়ার ভিতরে যে আল্লাহর ভয়ে চলবে, ওই মাঠে আল্লাহ তারে কোনো ভয় রাখবেন না, ওই মুসলমানটা সেই মাঠে নিরাপদ। قال رسول الله صلى الله عليه وسلم قال الله تعالى, হাদিসে কুদসির ভিতরে আল্লাহ তাআলা বলেন, ওয়া ইজ্জতি ওয়া জালালি, আমার ইজ্জতের শপথ, আমার সম্মানের শপথ, আমি আমার ইজ্জত সম্মানের শপথ করে বলি, লা আজমাউ আলা আবদি খাউফাইনি ওয়া আমনাইন, আমি আমার কোন বান্দার উপরে ভয় এবং নিরাপত্তা দুইটা একসাথ করব না। মানে কি? আল্লাহ বলেন, ইযা খাফানি ফিদ দুনিয়া আমানতুহু ইয়াউমাল কিয়ামা, যদি দুনিয়ার ভিতরে বান্দা আমার ভয়ে ইবাদত করে, আমার ভয়ে চলে, হাসরের মাঠে আমি আল্লাহ সব ভয় দূর করে দেব। এটা হলো 2 নাম্বার পুরস্কার। দুনিয়ার ভিতরে যারা আল্লাহর ভয়ে চলবে, আখিরাতে তাদের কোনো ভয়, কথা বলেন, ভয়, কবরে তাদের কোনো ভয় থাকবে না, হাসরে তাদের কোনো ভয় থাকবে না, মিজানে তাদের কোনো ভয় থাকবে না, পুলসিরাতে তাদের কোনো ভয় থাকবে না। 3 নাম্বার পুরস্কার আল্লাহর রাসূল বলেন, দুনিয়ার ভিতরে যদি কেউ আমার ভয় নিয়ে চলে, আল্লাহর রাসূল বলেন 3 নাম্বার পুরস্কার দেওয়া হবে। কয় নাম্বার? জোরে বলেন, কয় নাম্বার? 3 নাম্বার পুরস্কার কি? আল্লাহর রাসূল বলেন, হাসরের মাঠে কোনো ছায়ার কোনো জায়গা থাকবে না, কোনো গাছ থাকবে না, এই জমিনটা তামা হয়ে যাবে, সূর্য মাথার 1 বিগত উপর থেকে আলো দিবে, সূর্যের তাপে মানুষগুলো ঘামে, ঘামের নদী বয়ে যাবে, কারো ঘাম কোমর পর্যন্ত, কারো ঘাম ঘাড় পর্যন্ত হবে। আল্লাহর রাসূল বলেন, ওই প্রচন্ড তাপের মুহূর্তে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তার আরশের তলে জায়গা দিবেন। কয় শ্রেণী? সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু ইয়াওমাল কিয়ামা। 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা তার
আরশের তলে ছায়া দিবেন। আমি কথা খুব সংক্ষেপ করে বলতেছি, ওই 7 শ্রেণীর মানুষের ভিতরে 2টা শ্রেণী মানুষ হবে এমন। আল্লাহর রাসূল বলেন, রাজুলুন দাআতহু যাতু ইমরাতিন মানসিবিন ওয়া জামাল। এক সুন্দরী নারী কোন যুবকরে ডাক দেয়া বলে, আসো একটু তোমার সাথে কিছু আনন্দ ফুর্তি করি। তখন ওই ব্যক্তি জবাব দেয়া বলবে, না, আমি তোমার সাথে অন্যায় করতে পারবো না। ইন্নী আখাফুল্লাহ, কারণ আমি আমার আল্লাহরে ভয় করি। কারে ভয় করি? রাসূল বলেন, আরেক শ্রেণী হলো ওয়ারাজুলুন যাকারাল্লাহা ফাফাদাত আইনা। আরেক শ্রেণীর মানুষ হলো যায় আল্লাহ জিকির করবে এমন অবস্থায় নির্জনে বসে, মসজিদের কোনায় বসে, ঘরের কোনায় বসে বসে জিকির করবে, আর তার চোখ দিয়ে দর দর করে পানি পড়তে থাকবে। কার ভয়? আরো জোরে বলেন, কার ভয়? এই আল্লাহর ভয়ে জিকিরকারী ব্যক্তি হাসরের মাঠে আল্লাহর আরশের ছায়া পাবে। কয়টা পুরস্কার? 4 নাম্বার পুরস্কার। 4 নাম্বার পুরস্কার হলো, আল্লাহর রাসূল বলেন, আল্লাহর ভয়ে দুনিয়ায় যে ইবাদত করবে, বন্দেগী করবে, আল্লাহ তাআলা এইভাবে কবর থেকে হাসর পর্যন্ত সব জায়গায় নিরাপত্তার চাদরে বেষ্টন করার পর সর্বশেষ আল্লাহর জান্নাত আল্লাহ তাআলা পৌঁছায় দিবেন। আর আস্তে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আমার জান্নাতে আমি তাকে পৌঁছায় দেব। আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। এখন জান্নাতে যাবে সবাই একটা করে বাড়ির মালিক হবে। এ কয়টা বাড়ির মালিক হবে? সূরা রহমানে আল্লাহ বলেন, আমার ভয় নিয়ে যদি দুনিয়ায় কেউ চলে, তা আমি আল্লাহ তার 2টা বাড়ির মালিক বানায় দেব। আল্লাহ বলেন, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। আমার ভয়ে যদি কেউ আসে, তাহলে আমি আল্লাহ তাকে 2টা জান্নাতের মালিক বানাবো। কয়টা? তার মানে আপনাদের এই ফরিদপুরের নকরকান্দার এমন কিছু ব্যবসায়ী ভাইও আছে যাদের ঢাকায়ও বাড়ি আছে, ফরিদপুরেও বাড়ি আছে। বাড়ি কয়টা? 2টা। শহরে একটা, গ্রামে একটা। ঠিক আল্লাহর ভয় নিয়ে দুনিয়ায় চললে এই এক বিজনেস তাকে জান্নাতেও 2টা বাড়ির মালিক বানাবে। আমার ভাইয়েরা, কথা সংক্ষেপ করে ফেলতেছি, এখন শেষ সময়, একটু পরে আজান হবে, নামাজ হবে। আপনারা একটু আমার সাথে বলেন, আল্লাহর ভয় নিয়ে চলতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? সত্যি করে বলেন, রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহর ভয় নিয়ে আমাদের চলতে হবে, ইবাদত করতে হবে, বন্দেগী করতে হবে, নামাজ পড়তে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। জি, সম্মানিত উপস্থিতি, আরেকটি কথা, সেটা হলো এই যে আপনাদের প্রতিষ্ঠান, আপনাদের এলাকার মাদ্রাসা, আপনারা প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত থাকবেন, মহাব্বত করবেন, ভালোবাসবেন। এশান নামাজের পরে বড় বড় আলেমরা কথা বলবেন, আপনারা তাদের কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন, আমলের নিয়তে শুনবেন। আল্লাহ তাআলা আপনাদের সহ যারা আলোচনা করবেন, আমি সহ সকলকে আল্লাহর দ্বীনের খাতিরে কবুল আর মঞ্জুর করে নেন। আওয়াজ দিয়ে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।